মায়ের চোখ কতটা সুন্দর, এখানে মায়ের মুখটা যেন কথা বলছে। কি সুন্দর মহিষের রূপদানও খুবই সুন্দর হয়েছে। না, এই গয়নাগুলো সত্যি কতটা রিয়ালিস্টিক সেটা ক্যামেরায় হয়তো ধরা পড়ছে নাকি জানি না, কিন্তু তোমরা যদি নিজের চোখে দেখো তাহলেই বুঝতে পারবে। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। তোমাদের সকলকে স্বাগত জানাই। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, মহালয়ার দুদিন বাকি, তার মধ্যে যুদ্ধকালীন তৎপরতা লেগে গেছে। কালাচাঁদ রুদ্রপালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছি, সেটাই এখন ঘুরিয়ে দেখাবো। একটা ছোট্ট ভিডিও হবে, দেখে অবশ্যই জানিও কেমন লাগছে। আর যারা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা করে দিও, আর যারা লাইক করছো না ভিডিওটা লাইক করে স্টার্ট করো। চলো ভেতরে প্রবেশ করা যাক, আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ঢুকতেই সুবিশাল দৈর্ঘ্যের এক চালার প্রতিমা দেখতে পাচ্ছ, টানা টানা চোখের মা। এখনো চক্ষুদান পর্ব বাকি রয়েছে, কিন্তু মহালয়া আজ বাদে কাল, আজ রোববার, দুদিন পর মহালয়া। কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে ঠাকুর মণ্ডপের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি রওনা দেবে। দেখো কি অসাধারণ কাজ, এই স্টুডিওতে এলে তোমরা দেখতে পারবে। চলো ভেতরের দিকে যাওয়া যাক, আরও সব ঠাকুর রয়েছে, সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। আসো। দেখতে পাচ্ছ স্প্রে কালার চলছে, খুব কিছুদিন বাকি রয়েছে, তার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে ঠাকুর। তো ভেতরের দিকে একটা পুরো সুসজ্জিত ঠাকুর আমার নজরে এলো, সেটাই দেখানোর পালা। দেখো কি বিশাল সুদৈর্ঘ্যের ঠাকুর, মায়ের মুখ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। কালাচাঁদ বাবুর কাজ সত্যি অসাধারণ। তো দেখো মায়ের চোখ কতটা সুন্দর, এখানে চক্ষুদান পর্ব হয়েছে এবং মায়ের শাড়িটাও মাকে আরো সুন্দর করে তুলেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে শাড়িগুলোর লক্ষণীয় ব্যাপার, যা জর্দসির শাড়িগুলো যেগুলো পরিয়েছে দারুণ লাগছে মাকে। মায়ের মুখটা আরেকবার দেখো, অসাধারণ সুন্দর কাজ শিল্পী। চলো পরবর্তী ঠাকুরের কাছে যাই। এখানে একটা ঠাকুর বেরাচ্ছে, ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরে দেখাতে। ঠাকুরটা সেট করা হচ্ছে, তো এর মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি। যেহেতু একদম সময় কম, তার মধ্যে কাজ চলছে। দেখো এইভাবে টেনে টেনে বার করে, কতটা ওজন হয় ঠাকুরগুলো, খুবই ভারী ঠাকুর। এতজন মিলে টেনে টেনে বার করছে, তোমরা একবার দেখে নাও। এখন খিদিরপুর কবিতীর্থ ক্লাবের ঠাকুর তোমরা দেখে নাও, কি সুন্দর মাকে দেওয়া হয়েছে। মায়ের জটাধারী রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাঘের ছাল পরিহিত দেখেই বোঝা যাচ্ছে। অবশ্য রং হয়নি, কিন্তু রং হওয়ার পর সেটাই হবে, দেখে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আরেকটা সাবেকি ধরনের ঠাকুরের সামনে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর মায়ের মুখটা যেন কথা বলছে, এতটাই সুন্দর রূপদান দেওয়া হয়েছে। তোমরা যদি পরের বছর চাও কালাচাঁদ বাবুর কাছে এসে অবশ্যই অর্ডার করতে পারো। চলো ভেতরের দিকে ঢোকা যাক। আরো সুন্দর সুন্দর সব দেবী মূর্তিগুলো এখানে লাইন দিয়ে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে একটা ঠাকুর দেখো, বেশি হাইটের উচ্চতার হবে না, কিন্তু মায়ের মুখ দেখো কতটা মিষ্টি, কতটা মাটির সাজ পরিহিত মা দেবী দুর্গা। এখানে এখনো চক্ষুদান পর্ব বাকি রয়েছে, কিন্তু যেইটুকুনি কাজ হয়েছে সব করা ঠাকুরই যেন দৃষ্টি আকর্ষণ করছে বা দৃষ্টি আগিয়ে দিচ্ছে, মানে আটকে যাচ্ছে মায়ের দিকে তাকিয়ে। তো দেখো এই মূর্তিটাও দেখো কতটা সুন্দর হয়েছে, শুধু দেখো। তো বন্ধুরা একদম সম্পূর্ণরূপে সজ্জিত মা দুর্গাকে আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, শুধু দেখো। মায়ের শাড়িটা দেখো কতটা দৃষ্টি আকর্ষণ করছে, মায়ের শাড়ি এবং সাজসজ্জাটা কতটা ইউনিক। কুমোরটুলিতে আমরা দেখি সাজসজ্জা, কিন্তু এটা যে কতটা ইউনিক, সত্যি পুরো রিয়ালিস্টিক সাজসজ্জাগুলো লাগছে। সোলার সাজগুলো পুরো রিয়ালিস্টিক লাগছে। তোমাদের একবার ক্লোজ আপ ভিউতে দেখাই। শুধু এখন মাটির চালচিত্রের কাজটা বাকি রয়েছে, কিন্তু সম্পূর্ণ মায়ের কাজটা হয়ে গেছে। তোমরা দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, কতটা মিষ্টি মায়ের মুখ। আর সুবিশাল দৈর্ঘ্যের মা, প্রায় 14-15 ফুট সাইজের হবে মায়ের হাইট, উচ্চতা। এবং আমার বাঁ পাশে যে ঠাকুরটা রয়েছে দেখতে পাচ্ছ, সেটা এখন সবে মাটির কাজ হয়েছে। তো তোমরা ভাবতে পারছো 2-3 দিনের মধ্যে এটা রঙের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, চক্ষুদান পর্ব শেষ হয়ে যাবে। তো এখানকার শিল্পী মানে কালাচাঁদ বাবু সহযোগী যারা রয়েছেন, তারা কতটা দক্ষতার সাথে এত তাড়াতাড়ি এত সুন্দর ঠাকুর তৈরি করে ফেলবে, মানে সম্পূর্ণ হলে নিশ্চয়ই এরকমই লাগবে ঠাকুরটা, মানে সেটা ভাবার বিষয়। তো
বন্ধুরা পুরো কমপ্লিট ঠাকুর খুঁজে পেয়ে গেছি। দেখো শুধু মায়ের মুকুট লাগানোর কাজটাই বাকি, যেহেতু এটা মুকুটটা এখানে লাগানো হয় না, মণ্ডপে গিয়ে লাগানো হয়। কিন্তু দেখো মায়ের যে বেনারসিটা রয়েছে, বেনারসি না লেহেঙ্গা বুঝতে পারছি না, মনে হয় লেহেঙ্গা, এটা কত সুন্দর, কত সুন্দর লাগছে মাকে দেখো। এছাড়া মা যেখানে দাঁড়িয়ে রয়েছে, সিংহটা দেখো, তিনমুখী সিংহ ওপর মায়ের বাহন পায়ের তলায়, এবং ওষুধ যেন প্রাণ ভিক্ষা চাইছে মায়ের কাছে। এবং কার্তিক সরস্বতীকে দেখো কতটা সুন্দর, কতটা রিয়ালিস্টিক লাগছে এখানে। সত্যি কালাচাঁদ বাবু স্টুডিও আমি এই প্রথম কভার করছি, দেখে যেন আমার পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে স্পিচলেস হয়ে যাচ্ছে। এ দেখো মহিষ, এও মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। কি সুন্দর মহিষের রূপদানও খুবই সুন্দর হয়েছে, না বলে থাকতে পারছি না। বাকি একটা ক্লোজ আপ শট যেটা দেওয়ার চেষ্টা করছি, শুধু গয়নাগুলো দেখো, সব জায়গারই গয়না দেখি আমরা, খালপাড় বলো, মানিক কুমোরটুলি বলো, প্রশান্ত দার কাছে বলো, সব জায়গায়। কিন্তু এই গয়নাগুলো সত্যি কতটা রিয়ালিস্টিক সেটা ক্যামেরায় হয়তো ধরা পড়ছে নাকি জানি না, কিন্তু তোমরা যদি নিজে চোখে দেখো তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা পরবর্তী গলিতে ঢুকে আসছে, এখানেও কিছু ঠাকুর রয়েছে যেগুলো চক্ষুদান হয়ে গেছে। স্পেশালি যে ঠাকুরটা আমার চোখ নজর কেড়েছে বলতে পারো, মায়ের চোখটা দেখো কতটা সুন্দর, এখানে মায়ের চোখটা লাগছে। দারুণ দারুণ সব ঠাকুর রয়েছে, এগুলো সবই 12 ফুট 10 ফুট 12 ফুটের হাইটের হবে ঠাকুরগুলো। তো দেখে নাও এখানে অনেক ঠাকুরের চক্ষুদান পর্ব এখনো বাকি রয়েছে, সময় খুবই সীমিত, তারই মধ্যে এখানে কাজগুলো দ্রুততার সাথে এগাবে সেটা বোঝাই যাচ্ছে। কালাচাঁদ বাবু স্টুডিও ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। যারা লাইক এখনো করছো না, লাইকটা করে দিও অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করছো না, নিচে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, প্রেস করে দাও। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে আমাদের, ফেসবুক এবং ইনস্টা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেগুলো ফলো করে নিও, বিভিন্ন রিল আছে ওখানে। আজকে ভিডিও এখানেই শেষ হলো, টাটা।